আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা আসতাফা আম্মা বা'দ। সম্মানিত মুসলিম ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সূরা ইউনূসের সর্বশেষ রুকু ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি শাক্কিন মিন দীনি ফালা আ'বুদুল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ ওয়ালাকিন আ'বুদুল্লাহাল্লাযী ইয়াতাওয়াফাকুম ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুমিনিন। আয়াতের তরজমা। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি বলে দিন, হে মানব সকল, তোমরা যদি আমার দ্বীনের ব্যাপারে সন্দেহ করো, আমি যে তোমাদের সাথে দ্বীন নিয়ে আসি, জীবন বিধান নিয়ে আসি, পথ নির্দেশ নিয়ে আসি, এটার ব্যাপারে যদি তোমরা সন্দেহ পোষণ করো তো করতে পারো। ফালা আ'বুদুল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া তোমরা যাদের ইবাদত করো আমি তাদের ইবাদত করব না। ওয়ালাকিন আ'বুদুল্লাহাল্লাযী ইয়াতাওয়াফাকুম, বরং আমি ওই আল্লাহর ইবাদত করব যে আল্লাহ তোমাদেরকে মৃত্যু দান করে থাকেন। মৃত্যুর কথাটা বলা হলো যে মৃত্যু থেকে তোমরা তো কেউই রেহাই পাচ্ছ না, এবং সবকিছু অবিশ্বাস করতে পারো কিন্তু মৃত্যুকে অস্বীকার তো কেউ করতে পারবে না। এই জন্য মৃত্যুর একটা হচ্ছে ইয়াকিন, মানে বিশ্বাস। মৃত্যুর সময় মানুষের সব বিশ্বাস করে, ওয়াজ নসিহত, বেহেশত দোজখ নবী সব, কিন্তু কাজ হবে না। এটা আল্লাহর আইন যে মৃত্যুর সময় উপস্থিত হয়ে গেলে তখন কোনো মানুষের ঈমান এবং তওবা কবুল হয় না। মৃত্যু ফেরেশতা উপস্থিত হয়ে গেলেই কিরামান কাতিবিন আমলনামা বন্ধ করে চলে যান। আল্লাহ বলেন যে আপনি তাদেরকে জানিয়ে দেন যে আমি ওই আল্লাহর ইবাদত করি যে আল্লাহ তোমাদের মৃত্যু দান করে থাকেন। ও উমিরতু আন আকুনা মিনাল মুমিনিন, এবং আমি আদিষ্ট আল্লাহর পক্ষ থেকে যে আমি যেন মোমেনদের অন্তর্ভুক্ত হই, বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হই, আমি অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত হব না। আর আল্লাহ আমাকে কি বলছেন, আরও আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন, ওয়ান আকেম ওয়াজহাকা লিদ-দীন হানিফা। আল্লাহ বলেছেন যে তুমি তোমার নিজেকে, তোমার অস্তিত্বকে একনিষ্ঠভাবে এই দ্বীনের মধ্যে প্রতিষ্ঠিত করো। অর্থাৎ এই দ্বীনের যে বিধানাবলী এগুলি যেন সব তোমার জীবনে বাস্তবায়িত হয়, এগুলির মধ্যেই তুমি তোমার জীবনকে প্রতিষ্ঠা করো, কোনোটাই যেন বাদ না থাকে। ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, এবং কখনোই তুমি মুশরিকদের অন্তর্ভুক্ত হবে না। তো আল্লাহ তাআলা তার কথা তার রাসূলকেই বলেন, কিন্তু উদ্দেশ্য আমরা সকল মানুষ। তাহলে আমাদের প্রত্যেককে আল্লাহ বলছেন যে আল্লাহর দ্বীনের মধ্যে যেন আমরা প্রতিষ্ঠিত হই, অর্থাৎ আল্লাহর যে বিধানগুলি এগুলি যেন আমাদের মানে পুরো পা থেকে মাথা পর্যন্ত আল্লাহর দ্বীনগুলি হিসেবে আমাদের মধ্যে থাকে। এরপর আমাদের চলা ফেরা, ওঠা বসা, লেনদেন, কার্যক্রম সব যেন আল্লাহর দ্বীন অনুযায়ী হয়। এটি আল্লাহ বলছেন যে দ্বীনের মধ্যে তুমি একনিষ্ঠভাবে প্রতিষ্ঠিত হও। ওয়াকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, এবং তুমি কখনোই মুশরিকদের অন্তর্ভুক্ত হবে না। ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুক, এবং কখনোই আল্লাহ ছাড়া ওদেরকে ডাকবে না যারা তোমার উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। এই যে পৃথিবীর কোটি কোটি মানুষ মূর্তি পূজা করে, এরা কি যারা ইবাদত করে তাদের কোনো উপকার ক্ষতি করতে পারে? কিছুই পারে না। সেটা বলছে ফাইন ফালতা, যদি আপনি এ ধরনের কাজ করেন, ফাইন্নাকা যাম্মালাজ জালিমিন, তাহলে নিশ্চয়ই আপনি জালেমদের মধ্যে গণ্য হবেন। তো এখানে এই দ্বীন শব্দটা একটু ব্যাখ্যা আমরা করব। দ্বীন শব্দের অর্থ সূরা ফাতিহা আসে মালিক ইয়াউমিদ্দিন, এ হলো প্রতিদান। যে প্রতিদান দিবসের আল্লাহ মালিক, ওই দিনে প্রতিদান দেওয়া হবে। আমরা যে কাজ করেছি ভালো করলে তারও প্রতিদান, মন্দ করলে তারও প্রতিদান। ইয়াউমিদ্দিন, দিন মানে প্রতিদান, দিন মানে আইন। যেমন সূরা ইউসুফের মধ্যে আল্লাহ বলেছেন মা কানা লিয়াখুযা আখাহু ফি দীনিল মালিক। ইউসুফ আলাইহিস সালাম তার ভাই বিনিয়ামিনকে মিশরের আইনে সে আটকে রাখতে পারতো না। দীনেল মালিক, এই মালিক মানে মিশরের রাজা। দীনেল মালিকে, রাজার আইন। মিশরের রাজার আইন ছিল যদি কেউ চুরি করে তাকে শাস্তি দেওয়া
এবং যে পরিমাণ মাল চুরি করছে তার সাথে বেশি পরিমাণ জরিমানা করা। এটা হলো মিশরের আইন। আর কেনানের আইন ছিল যে চুরি করবে তাকে অন্তত 1 বছরের জন্য মালিকের গোলাম বানিয়ে রাখা হবে। তাহলে এই আইন দ্বারাই কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তার ভাইকে বন্দি করে রেখেছিলেন। এবং ইউসুফ আলাইহিস সালাম বলছিলেন যে তোমাদের মধ্যে চোর পাওয়া গেলে তার বিচারটা কি হবে? তখন ওরা বললো যে আমরা তো এভাবেই বিচার করে থাকি, যে যে চুরি করবে তাকে মালিকের গোলাম বানিয়ে দেওয়া হবে। এইটা ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের থেকে এই জবাবটা নিয়ে তারপরেই বস্তা তল্লাশি শুরু করেছিলেন। তো এখানে আল্লাহ বললেন ও কাযালিকা কিদনা লিইউসুফ, আমি এভাবে ইউসুফ আলাইহিস সালামকে কৌশল শিখিয়ে দিয়েছিলাম। মা কানা লিয়াখুযা ফি দীনিল মালিক, সে মিশরের আইনে তার ভাইকে বন্দি করে রাখতে পারতাম। তাহলে দিন মানে আইন। আচ্ছা, ওই দিন মানে প্রতিদান, দিন মানে আনুগত্য। দিন শব্দের অর্থ আনুগত্য। দিন আনুগত্য, যেমন আলিল্লাহি দিন ওয়াসেবা, যে আল্লাহর প্রতি সূরা নাহলে এই আয়াতটা আছে যে আল্লাহর জন্য সার্বক্ষণিক আনুগত্য। দিনু ওয়াসেবা, ওয়াসেবা মানে দায়মা, সার্বক্ষণিক। সার্বক্ষণিক আনুগত্যের জন্যই একই সময় কোনো ইবাদত করা হয় না। আমরা যখন জহুর পড়ি, এখন জাপানের লোকে কি নামাজ পড়ছে? অন্য নামাজ পড়ছে। সব ইবাদতগুলি যদি একসঙ্গে করা হয় তা সার্বক্ষণিক আনুগত্য থাকে না। আল্লাহ এমনভাবে ইবাদতটা আমাদের সেট করছেন যে দিবারাত্রি 24 ঘন্টা আল্লাহর উদ্দেশ্যে সেজদা চলতে থাকছে, আল্লাহর উদ্দেশ্যে তাসবিহ তাহলিল চলতে থাকছে, মানে সার্বক্ষণিকভাবে ইবাদতটা আল্লাহর হচ্ছে। এই ওয়াসেবা মানে দায়মা, আর দিন মানে আনুগত্য। আল্লাহর প্রতি আনুগত্য সার্বক্ষণিক। দিন মানে ধর্ম হয়, কিন্তু এই ধর্মের অর্থটা সঠিক অর্থ নয়। যদিও সব অভিধানেই দিনের অর্থ ধর্ম লেখে, কিন্তু এটা আসলে এই অর্থটা সঠিক নয়। এই দিন মানে জীবন বিধান, এটা ঠিক আছে। দিন মানে পথ নির্দেশ, এটা ঠিক আছে। কিন্তু দিন মানে যদি ধর্ম করা হয় তো অর্থটা পুরোপুরি আসে না। তার কারণ ধর্মের একটা আন্তর্জাতিক ব্যাখ্যা আছে। 4টা জিনিস থাকলে সেটাকে ধর্ম বলা যেতে পারে: ফাউন্ডার অফ দ্য রিলিজন, জেনেসিস, রিচুয়াল, এথিক্যাল কোড। মানে ধর্ম হইতে হলে প্রথম লাগবে ধর্মের প্রবর্তককে। যেমন ইসলাম ধর্মের প্রবর্তক জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তারপরে খ্রিস্টান ধর্মের প্রবর্তক মাসিহ ঈসা আলাইহিস সালাম, তারপরে ইহুদি ধর্মের প্রবর্তক মুসা আলাইহিস সালাম। এটা কিন্তু পৃথিবীর প্রচলিত আইনি আমি বলছি, এটা কিন্তু কোরআনের ব্যাখ্যা না। এটা যেটা পৃথিবীর সাধারণ মানুষ বুঝে যে ইহুদিরা কারা, মুসা আলাইহিস সালাম উম্মত সত্যি, কিন্তু এই জন্য যে তারা মুসা আলাইহিস সালাম যে ইহুদি ধর্মের প্রবর্তক এটা না। তার কারণ ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত জাতির ধর্মের নাম দ্বীন ইসলাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের সবার ধর্মের নাম দ্বীন ইসলাম। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যদি বলি যে আমাদের শরীয়তের নাম দ্বীন ইসলাম, তা আমাদের পূর্বে ঈসা আলাইহিস সালামের শরীয়ত কি অন্যটা হতে পারে? মুসা আলাইহিস সালামের শরীয়ত আরেকটা হতে পারে? কিছু হতে পারে না। তাহলে এখন ওই প্রচলিত আইন অনুসারে আমি বলছি যে এটা ওরা যে ধর্মের ব্যাখ্যা দিছে আন্তর্জাতিক আইনে, সেখানে ওরা বলছে ধর্ম প্রমাণ করতে হলে তার একজন ফাউন্ডার লাগবে, ফাউন্ডার অফ দ্য রিলিজিয়ন। আচ্ছা, হলো 2 নম্বর জেনেসিস, অর্থাৎ ধর্ম যদি তুমি বলতে চাও তাই তোমার এই ধর্মে সৃষ্টিতত্ত্ব সম্পর্কে একটা সঠিক সিদ্ধান্ত দিতে হবে যে এই সৃষ্টিটা কিভাবে হলো। তো এখানে আমাদের কোরআন সব কিছু বলেছে, কোনটা আগে কোনটা পরে, কিভাবে আদম, কিভাবে প্রত্যেক সৃষ্টির এক এক জোড়া আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, তার দ্বারা বংশ বিস্তার করছেন, এটা আল্লাহ তাআলা এই বলে দিয়েছেন। তো এই জেনেসিস মানে অর্থাৎ সৃষ্টিতত্ত্ব, এটা ধর্মে থাকতে হবে। রিচুয়াল, রাইট থেকে আরআইটি, রাইট থেকে রিচুয়াল। তো এটার অর্থ হলো যে ধর্ম পালন করার নির্ধারিত আইন কানুন থাকতে হবে। তেমন আমরা একটা নির্ধারিত আইনে আজকে শুক্রবার দিনই আমরা জুমা পড়ার জন্য আসছি, অন্য কোনো দিনে না। আমরা রক্ত হইলেই তখন নামাজ পড়ি, রমজানের মাস আসলেই রোজা রাখি, হজের সময় হজ কোরবানির সময় করবে। এই যে একটা ধর্ম পালন করার আইন, এটাকে বলা হয় রিচুয়াল, যেটা থাকতে হবে। 4 নম্বর এথিক্যাল কোড, কিছু নৈতিক বিধানাবলী থাকতে হবে।
যে বিধানগুলি মানুষের নৈতিক চরিত্রকে উন্নত করে, নৈতিক চরিত্র ভালো রাখে, এটা থাকতে হবে। এই 4টে জিনিস থাকলে এটাকে ধর্ম বলা যায়। এটা হলো আন্তর্জাতিক ব্যাখ্যা। তো আন্তর্জাতিক ব্যাখ্যাটা এটা ওরা কেন করেছে, তার কারণ হলো যে আপনারা জানেন একটা মানে ইয়ুথ সংগঠন বা স্টুডেন্ট সংগঠন আছে যেটা হলো মানে বলা স্কাউট। এই স্কাউটের ব্যাপারে একটা আইন আছে যে পৃথিবীর যে সমস্ত দেশের লোকেরা ধর্মবিশ্বাস করে না সে দেশে স্কাউট থাকবে না। অ্যাথিস্ট যারা, নাস্তিকের দেশে স্কাউট থাকবে না। তো এখন নাস্তিক কারা, সেটা ধর্মের আইন যদি আমরা ধর্ম ব্যাখ্যা না দিতে পারলে নাস্তিক কি বোঝানো যাবে? নাস্তিক কারা, অ্যাগনোস্টিক কারা, সন্দিহান কারা, অবিশ্বাসী কারা। কাজে এটা ধর্মের ব্যাখ্যা দিলে আমরা ওটা বাইর করতে পারবো। এই জন্য আন্তর্জাতিক আইনে এটা ধর্মের ব্যাখ্যা দেওয়া হয়েছে। কিন্তু আমাদের ইসলাম এইটা কিন্তু ধর্মের ঊর্ধ্বে, এটা আরো, এটার স্কোপ, এটার পরিধি ইসলামের এটা আরো বড়। ইসলামে একটা মানুষের জীবনের যতগুলি সমস্যা আছে, বিবাহ, তালাক, বেচা কেনা, লেনদেন, ধার উদ্ধার গ্রহণ করা, দেশ পরিচালনা করা, তারপর অন্যায়ের বিচার করা, এগুলি সব ইসলামে আছে, কিন্তু ধর্মে এতগুলি কিন্তু নাই। ওই এথিক্যাল কোড, কিছু নৈতিক কথা থাকবে, এ পর্যন্ত শেষ করছে। এই জন্য দিন এবং ধর্ম, এই দিনের অর্থ যদি বলা হয় ধর্ম, তাহলে পুরোপুরি অর্থটা আসে না। কথা বলতে পারছেন? তো এই জন্য দিন আর ধর্ম এটা আলাদাভাবে আমরা বলবো। তারপর আপনি অভিধানে দেখবেন দিনের অর্থ ধর্ম লেখা আছে। এই জন্য দিনের অর্থ ধর্ম করে অনেকে, এবং অনেক কোরআনের তর্জমায় এটা করা আছে। তাদেরকে আপনি ভুল বলতে পারবেন না, কিন্তু যদি আসল ব্যাখ্যা আসেন তাহলে এটা দেখা যাবে যে এই জিনিসটা আসলে ওটাকে মানে পরিপূর্ণভাবে ওটা আয়ত্ত করে না। দিন বলতে যে আসে, ধর্ম বলতে অতটা আসে না। তো এই ধর্ম, তা আমাদের এটা হলো দিন, এটা ধর্ম না। আমরা আল্লাহর এই বিধানকে আমরা পালন করব, এটা হলো আমাদের কাজ। এই বিধান এটা আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করেছেন, এবং এই বিধানের জন্যই আল্লাহ তাআলা মানে যত মানে যা কিছু আমাদের মানে যুদ্ধ করা, দিন কায়েম করা, ওই মানে এক কথা দিন কায়েম আর জিহাদ করা, এই সব কিছু হলো দিন, আল্লাহর আইন, আইনকে প্রতিষ্ঠিত রাখা। আইনকে প্রতিষ্ঠিত রাখার জন্য আল্লাহ সব কিছু বলেছেন। তো এই আইন প্রতিষ্ঠার ব্যাপারে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে আমরা তাকাই, যে আল্লাহ রসুল যে আমাদের মাঝে ইসলাম নিয়ে আসছেন এবং দীর্ঘ 23 বছর জীবনে পুরো কোরআন তিনি বাস্তবায়িত করেছেন। সেখানে আমরা দেখি যে এই দিন বাস্তবায়নের ক্ষেত্রে আগে নৈতিক শিক্ষা দেওয়া হয়েছে, পরে আইন আনা হয়েছে। ইসলাম আসার সাথে সাথেই আইনগুলি আনা হয়নি। যখন ইসলাম আসে তখন যদি জেনার বিচারটা প্রবর্তন করা হতো তাহলে অধিকাংশ লোকেরই মানে ফাঁসি বা মৃত্যুদণ্ড বা সঙ্গে স্যার রজম হয়ে যেত। তার কোনো সময় সমাজে কমনভাবে জেনাকে তারা কিছু মনেই করতো না, এজন্য তাদের কোনো লজ্জা সরমও ছিল না। তাহলে এই জন্য এই জেনাকে হারাম করার আইন এটা ইসলাম আসার সাথে সাথে দেওয়া হয়নি। এইভাবে শরাবকে ইসলাম আসার সাথে সাথে বলা হয় নাই যে শরাব পান করো না। এইভাবে সুদকে সাথে সাথে হারাম করা হয় নাই। আগে নৈতিক চরিত্রের জন্য যে বিধান, এগুলি এই নৈতিক শিক্ষা দেওয়া হয়েছে। নৈতিক শিক্ষা দেওয়ার পরে যখন একটা পর্যায়ে মানুষ এগুলো বুঝতে শিখেছে, তারপরে দেওয়া হয়েছে আইন। নৈতিক শিক্ষার মাধ্যমেও সবাই কিন্তু এটা গ্রহণ করে না, কিছু লোক সমাজের খারাপ তারপর থাকে, এই জন্য আইনটা দেওয়া হয়েছে পরে। নৈতিক শিক্ষা ছাড়া যদি আইন দেওয়া হয়, তা আইন দ্বারা সমাজকে সুন্দর করা যাবে না। এটা আল্লাহ রসুলের জীবন থেকে আপনি বোঝেন। নৈতিক শিক্ষা ছাড়া শুধু আইন দ্বারা, এটা আমাদের দেশেও দেখতে পারেন যে দেশে এত কঠিন আইন করা হয়েছে, এই যে মানে ধর্ষণ, এই নারী নির্যাতনের ব্যাপারে যে সমস্ত আইন করা হয়েছে, এর চাইতে বড় আইন কি থাকতে পারে? কিন্তু তারপরও পেপারে আপনি অহরহ দেখছেন অন্যায়টা, এটার চিত্রটা ভেসে আসতেছে। এই জন্য নৈতিক শিক্ষাটা এটা আগে দরকার। নৈতিক শিক্ষার পরে আইন দিলে সেই আইনটা কার্যকরী হয়, কিন্তু নৈতিক শিক্ষা না দিয়ে আইন দিলে সেই আইনটি আল্লাহ রসুলের যে নিয়ম, সেই নিয়মের বহির্ভূত হয়ে যাচ্ছে, এটা হয় না। কাজে এই জন্য আল্লাহ রাসূলের জীবন থেকে আমরা সব কিছু শেখার আমরা চেষ্টা করব। তো এই নৈতিক শিক্ষার ব্যাপারে এই সব কিছুর মূল হলো কোরআন। যদি আপনি কোরআন শিখতে পারেন, তো সব শিক্ষা আপনার মধ্যে আসবে।
কোরআনের জ্ঞান যদি আপনি রাখেন তো আপনার সব জ্ঞান আপনার মধ্যে আসবে। এর মধ্যে সব জ্ঞান আল্লাহ তাআলা এখানে পুঞ্জীভূত করেছেন। তো এই জন্য কোরআনের ব্যাপারে আমাদের যে ভুলটা আলেম সমাজের, এই ভুলটা খুব মারাত্মক ভুল। আমরা আলেম সমাজ, আমরা তো সব বিষয়ে আমাদের জানা উচিত, যদিও না জানি জানা উচিত আমাদের। তো কোরআনের ব্যাপারে আল্লাহ বলছেন ইয়া আইয়ুর রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনার প্রতি আপনার রবের পক্ষ থেকে যে অবতীর্ণ হয়েছে এটা আপনি প্রচার করেন। বাল্লিগ প্রচার করেন, এই প্রচারটা করুন। কি প্রচার করবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা কিছু অবতীর্ণ হয়েছে এটা আপনি প্রচার করেন। এই কোরআনের প্রচারটা হলো ফরজ। সামনে আবার আল্লাহ তাআলা আরো ইমফ্যাটিক দিয়ে বলেন ওয়াইল্লাম তাফা, যদি আপনি প্রচার না করেন, অর্থাৎ প্রচার করতে যদি একটা আয়াত যা নাজেল হয়েছে তো একটা আয়াত যদি অবশিষ্ট থাকে তো ফামা বাল্লাগ তারে সালাতাহু, তাহলে আপনি কিছুই করলেন না। তাহলে আপনার ওই একটা আয়াত অবশিষ্ট থাকার কারণে আপনার অন্য সব প্রচারগুলিকে আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করলেন, এটা গ্রহণ করবেন না। নামাজে হাকাম আকান 13 ফরজ, এখন 12 ফরজ আদায় করলে কি নামাজের আপনি 80 নাম্বার পাবেন, সব পাবেন? মোটেও কিছুই পাবেন না। তো এইভাবে কোরআনের ব্যাপারে বলা হয়েছে যে কোরআনকে পুরোপুরি প্রচার করতে হবে। এখন আমাদের আলেম সমাজের, আমরা লক্ষ লক্ষ আলেম, বিভিন্ন কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, আমরা আলেম সমাজ, আমরা এই কোরআন হাদিস স্টাডি গবেষণা করি, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এই পূর্ণাঙ্গ কোরআন শেখার কোনো ব্যবস্থা নাই। এবং এই ব্যাপারে আলেমদের কোনো আন্দোলন নাই, স্লোগান নাই। এরা বড় বড় স্কেল পাই ওনারা হেলান দিয়েছে আর বসে আর দেখে যে মাস শেষ হবে, স্কেল আসবে কবে। আমি বলছি যেহেতু আমিও তো 25 বছর পর্যন্ত প্রিন্সিপাল পদে চাকরি করছি, এরপরে যে দেখি যে আমার পক্ষে সম্ভব না, আমি ছেড়ে দিছি। কিন্তু এই যে আলেমদের ভুলটা, যে আমাদের এই কোরআন মাদ্রাসা শিক্ষা দেখেন আলিয়ায় একটা লোক টাইটেল পাস করে বের হবে, কিন্তু 30 পারা কোরআন শরীফের বাংলা তর্জমাটা তাকে শেখানো হয় না। এই গোনা কয়েকটা সূরা, তাও আবার কোনগুলো যেগুলোর মধ্যে কাসাস ও আমসাল আছে বেশি, মাদানী সূরার অংশ খুবই কম এর মধ্যে থাকে, এরকম কয়েকটা সূরা দিয়ে একটা লোক মাস্টার ডিগ্রি মাদ্রাসা থেকে লাভ করলো, টাইটেল পাস করলো, কোরআনের পুরো শিক্ষাটা নাই। কওমি মাদ্রাসায়ও তারা অবশ্য ওই জালালাইন, তাদের যে একটা ক্লাস, ওই ক্লাসটার নামই জালালাইন, ওইখানে গেলে তারা জালালাইন আরবি এটাকে তারা পড়ায় এবং সেখানেও তারা উর্দু মিডিয়ামে পড়ায়। কিন্তু স্বাভাবিকভাবে যে কোরআন শিক্ষা যে একটা আমাদের সরল সোজা বাংলা ভাষায় যে একটা মানুষকে 5 থেকে 10 বছরের মধ্যে আমরা এই কোরআন শিক্ষা দিয়ে ছেড়ে দেব, এইটা কিন্তু আমাদের নাই। এবং আলেম সমাজ এ ব্যাপারে কখনোই এই কথাটা ভাবে নাই যে আমরা যদি পুরো কোরআন প্রচার করতে না পারি তাহলে আমাদের এই প্রচারটা বা আমাদের প্রচেষ্টাটা আল্লাহ ব্যর্থ হবে, এটা আল্লাহ প্রত্যাখ্যান করবেন। আমরা এই মসজিদে খুব বেশি দিন আসিনি, তো এর মধ্যেই তো আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করছেন যে আমরা আজকে সূরা ইউনূস শেষ করতে যাচ্ছি। তাহলে এটা হিসাব করে দেখেন, আমরা সবাই নিয়াত করেছি যে আমরা পুরো কোরআনের তাফসীর শেষ করব। এখন আল্লাহ জানে আমার হায়াত আপনাদের হায়াত, এটা আল্লাহই ভালো জানেন। আমরা নিয়াত করছি, নিয়াত অনুযায়ী আমরা সব পাবো। এখন এই পুরো কোরআনের তাফসীর যদি আপনি মসজিদে শেষ করেন তা আপনার কতদিন লাগবে? আপনি যদি এক জুমায় 1 রুকু আপনি করেন, তাহলে আপনি ঠিক হিসাব করে দেখেন 540টা রুকু, তো 540টা রুকু 500তে লাগবে আপনার 10 বছর, আর 40টায় ধরেন আরও 1 বছর, 11 বছর ধরে নেন, একটু সামথিং কম বেশি হতে পারে। 11 বছর যদি একজন ইমাম কোরআন শরীফের নিয়মিত 1 রুকু করে খুতবা দেয়, তাফসির করে, জুমার খুতবা তাফসির করে, তো 11 বছরে কোরআনের পুরো তাফসির একটা মসজিদের শেষ হবে। তো এটা কি অসম্ভব কিছু? একজন ইমাম তো অনেক অনেক বছর ধরে চাকরি করছেন। বা যদি কেউ চাকরি না করে বা কমিটি মনে করেন যে ইমাম পাল্টাবো, তাহলে উনি কোটমোট তো গেল, আপনি ওইটা রেকর্ড রাখেন, নতুন ইমামকে বলেন যে আমাদের এই থেকে আপনি সামনে আগান। এভাবে 11 বছরের মধ্যে একটা মসজিদে পুরো কোরআন শরীফের তাফসীর সমাপ্ত হতে পারে। যদি আপনি এটা সমাপ্ত করেন তাহলে বক্তা এবং শ্রোতা উভয়ই আপনারা কোরআনের একটা ফরজ পালন করলেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই অনুভূতিটা আমাদের আলেমদের নাই কেন, আমি এটা বুঝতে পারছি না। এরা এই মশলা সেই মশলা, এই খুঁটিনাটি নিয়ে ভুলভাল সারা দুনিয়াকে তারা হইচই করে তারা মারছে দুনিয়া, অথচ কোরআনের ব্যাপারে তারা এই বিষয়টা একটুও চিন্তা করে না, যেটা আল্লাহ কি বলেছে। অন্য আয়াতে আল্লাহ কি বলেছেন? ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্নাকুম ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা।
রাসূল হাসরের ময়দানে আল্লাহর দরবারে মামলা দায়ের করবেন। সেই মামলাটার মূল বক্তব্য হচ্ছে ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআনা মাহজুরা, আমার এই জাতি কোরআন ছেড়ে দিয়েছে। কোরআন ছেড়ে দিয়েছে যারা, তাদের বিরুদ্ধে আল্লাহ রাসূল হাসরের ময়দানে মামলা উপস্থাপন করবেন। কিন্তু আমি এই বিষয়টা নিয়ে আলেম সমাজের মধ্যে কোনো চিন্তা ভাবনা দেখতে পাচ্ছি না। তারা এটা নিয়ে সেটা নিয়ে খুব আন্দোলন করেন। আন্দোলন করলে কিংবা আন্দোলন করলে কিছু হয়? আল্লাহ রসুলকে আন্দোলন করে দিন কায়েম করছে? দিন কায়েম হবে যদি মানুষ দিন বোঝে, তাহলে সেখানে দিন কায়েম হবে। আর যদি না বোঝে তালাইকাল বালাগ ওয়ালাই মেলেছে, আপনি মানুষকে জানাই দেন, হিসাব আল্লাহ নিবি। কিন্তু আন্দোলন করে তো দিন কায়েম হবে না, কোথাও হয়নি। আর দিন কায়েম হবে আখলাক, চরিত্র, এবং মানুষ ইমানদার হবে, এর মাধ্যমে দিন কায়েম হবে। গণতন্ত্র দ্বারাও কোনোদিন দিন কায়েম হবে না। তার কারণ গণতন্ত্র মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। আবার দিন সম্পর্কে আল্লাহ কোরআনে বলছে যে পৃথিবীর অধিকাংশ মানুষ মুসলমান হবেই না, এটা বহু আয়াতে আল্লাহ বলছেন। তাহলে দিন কায়েম কেমনে হবে? এটা আপনাদের প্রশ্ন, যে দিন কায়েম কেমনে হবে যদি আন্দোলনে না হয়? তো দিন কায়েম কেমনে হবে? দিন কায়েম হবে যেটা কোরআনে আল্লাহ বলছেন, কাম্মেম ফিয়াতেন কালিলাতেন গালাবাত ফিয়াতেন কাসীরাতাম বিইজনিল্লাহ। বহু ছোট ছোট দল বড় দলের উপরে জয়যুক্ত হয়েছে আল্লাহর হুকুমে। কোরআন আয়াত না? বদরের যুদ্ধে 313 জন 1000 বিরুদ্ধে জয়যুক্ত হয় নাই? দাউদ আলাইহিস সালাম যখন ইয়ার বিরুদ্ধে জালুত বাদশার বিরুদ্ধে লড়াই করছে 313 জনের জয়যুক্ত হয় নাই? তাহলে ইসলাম জয়যুক্ত হবে ছোট দল, কিন্তু মানুষগুলি হবে সব বিশুদ্ধ, ভেজাল মানুষ নিয়ে হবে না। এই যে আপনারা দাউদ আলাইহিস সালামের ঘটনা আপনারা শুনেছেন, হয়তো অনেকদিন হয়ে গেছে, যে দাউদ আলাইহিস সালামের সৈন্য সংখ্যা তো 4000-এর ঊর্ধ্বে ছিল, কিন্তু এই ভেজাল মানুষ নিয়ে যুদ্ধে যাওয়া হবে না, এই জন্য একটা নদী দিয়ে তাদেরকে পরীক্ষা করা হলো, যে নদী পার হওয়ার সময় যারা পেট ভরে পানি খাবে তারা যুদ্ধে যেতে পারবে না। তো দেখা গেল সেই নদী পার হওয়ার অধিকাংশ লোকই পেট ভরে পানি খেলো, নদীর উপরে শুয়ে পড়লো, 313 জন টেকলো, তারা যুদ্ধ করলো। তাহলে যুদ্ধে জেতার জন্য মেজরিটির প্রয়োজন হবে না, এবং আপনার ওই শত্রুর সমকক্ষ অস্ত্রেরও প্রয়োজন হবে না। এটা লাগবে ভালো মানুষ। এখন ভালো মানুষ কোথায় পাবেন? ভালো মানুষ তো আমি। তা আমাকে যদি আপনি দাওয়াত দেন, তাহলে 8 লক্ষ না হলে 1.5 লক্ষ না হলে 250,000 টাকা না দিলে তো আমি আপনার দাওয়াতে যাব না। তাহলে এই আমি দ্বারা কি দিন প্রচার হবে? সমাজে যাদের নাম কাম, যাদের নাম আপনারা টিভিতে দেখেন, ইউটিউবে দেখেন, ইউসিতে দেখেন, যাদের বড় বড় লকব দেখেন, এরা ইল্লা মাশাআল্লাহ কিছু ভালো সমাজে অবশ্যই আছে, একেবারে এই যে সবাই, কিন্তু 90% বা 95% লোকের স্বভাব আমাদের এই। আর আমরা আল্লাহর কোরআন সম্পর্কে আমাদের কোনো খবর নাই, যে আল্লাহ কোরআনে কি বলছেন এর কোনো খবরই আমাদের কাছে নাই। তাহলে কি রকম আমরা আল্লাহর কাছে আমরা যাব? কি রকম আল্লাহর দিন কায়েম হবে? দিন কায়েম হবে ওই রকম নেতৃত্ব যখন আসবে। এই ছোট দলে জয়যুক্ত হবে কখন? ওই দলের মধ্যে যখন নবী রাসূল থাকবে, অথবা নবী রাসূলদের সমপর্যায়ের মানুষ থাকবে, তখন ছোট দলের মাধ্যমে বড় দল জয়যুক্ত হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার তো অল্প সময় খেলাফত কাল, 2.5 বছরের মতো। তো ইয়ামামার যুদ্ধ শেষ হওয়ার পরে খালিদ বিন ওলীদকে বললেন যে তুমি ইরাকে যাও, রোমের বিরুদ্ধে যুদ্ধ। তো ইরাকে যাওয়ার পরে উনি বলেন যে এখানে তো, উনি আরও একটা আদেশ দিলেন যে ইতিপূর্বে বহু সময় যুদ্ধ চলছে, কাজী খালিদ বিন ওলীদকে বললেন যে তুমি সৈন্যবাহিনীকে বলো যে এতদিন যারা এই যুদ্ধে লিপ্ত ছিল, তারা যদি কেউ ইচ্ছা করে মদিনায় ফিরে আসতে চায়, বাড়ি আসতে চায়, তাই তুমি তাদেরকে ছুটি দিয়ে দিও। এটা আবু বকর সিদ্দিক বললেন। বলার পরে খালিদ বিন ওলীদ জানালেন যে আপনারা যারা অনেক দিন ধরেই ওই যুদ্ধ থেকে এই যুদ্ধে আসেন, অনেক দিন পর্যন্ত যারা যুদ্ধের মাঠে আসেন, তো আপনারা ইচ্ছা করলে কেউ মদিনায় ফিরে যেতে পারেন। তাতে কিছু লোক ফিরে গেল মদিনায়। এখন লোক সংখ্যা কমে গেল। তখন খালিদ ইবনে ওলীদ আবু বকর সিদ্দিককে লিখলেন যে লোক সংখ্যা কমে গেছে, এত আরো সৈন্য না হলে রোমের বিরুদ্ধে যুদ্ধ করবো, এটা কি সোজা ব্যাপার? তখন এই ইরাক সিরিয়া তো রোমের অধীনে ছিল সব। তো তখন আবু বকর সিদ্দিক একজন সৈন্য পাঠাই দিলেন। এখন এইটা নিয়ে সাহাবীরা সমস্যা, আপনি আমাদের একজন সৈন্য পাঠাইলেন, এ দিয়ে আমরা কি করব? তখন আবু বকর সিদ্দিক তাদেরকে জানালেন, এই সৈন্যের নাম ছিল কাকা ইবনে আমর। তখন আবু বকর সিদ্দিক তাদেরকে লিখে জানালেন যে কাকা ইবনে আমরের মতো একজন সৈনিক যে বাহিনীতে থাকবে, সেই বাহিনী পরাজয় বরণ করবে না। কেমন মনে করেন?
যুদ্ধে জয় করতে আপনার অনেক লোক লাগবে, লাগবে চরিত্র। কোথায় সে আমাদের চরিত্র বলেন? কাজে হাক ডাক মারা, লেবাস পোশাক পরা, এটা তো কিছু হবে না। চরিত্র আমাদের কার কিছু আল্লাহর কাছে রেকর্ড আছে, এই জন্য চরিত্র লাগবে। এই চরিত্র অর্জন করার জন্য রাসূলের জীবনী পড়েন, কোরআন পড়েন, তাহলে আপনাদের চরিত্র ফিরে আসবে। আর চরিত্র ফিরে আসলেই তখন ইনশাল্লাহ সামান্য লোকের মাধ্যমে দিন কায়েম হবে। দিন কায়েম হওয়ার জন্য আপনি কোনোদিন এই গণতন্ত্রের ভোট আর আন্দোলন করে জীবনেও কোনোদিন দিন কায়েম হবে না। আল্লাহ রাসূল করেননি। মদিনা ইসলামী রাষ্ট্র হয়েছে কি কোনো আন্দোলন, যুদ্ধ, কোনো কিছুর মাধ্যমে? মদিনার লোকদেরকে ইসলাম বোঝানো হয়েছে, তারা ইসলাম গ্রহণ করেছে, মেনে নিয়েছে, তারাই নিজেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের রাষ্ট্রপতি নির্বাচন করেছে। ইসলাম তো এভাবে হবে। মানুষ তো দিন গ্রহণ করলেই মানে সব কিছুর সমাধান হবে। তো সম্মানিত সুধী, আমাদের যে সমস্যাটা, আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা, এইটার কারণেই আমরা যত সব দুর্ভোগ, আমাদের এই দেশে যত কিছু দুর্ভোগ দেখছেন, এই সব কিছুর মূল কারণ হলো যে আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের ভালো না। আমাদের এই শিক্ষা ব্যবস্থার আলোচনা করতে হলে খুব কঠিন আলোচনা। অবশ্য অনেক বড় বড় জ্ঞানী শ্রোতারা আমাকে অনুরোধ করছেন একাধিকবার যে আপনি শিক্ষা ব্যবস্থার উপরে আলোচনা করেন, কিন্তু এটা মানে যে আলোচনাটা মানে খুব কম লোকের কাছেই গ্রহণযোগ্য, সবাই তো আর সব জিনিস বুঝে পারে না। তো 1830 সালে আমাদের এই দেশের যে শিক্ষা কমিশনটা, মানে যেটাকে বলা হয় লর্ড মেকলে, যে শিক্ষা ব্যবস্থাটা আমাদেরকে দিয়েছে, এর আগে ছিল আদাম কমিশন। কিন্তু আদাম কমিশনের শিক্ষা রিপোর্টটা খুব ভালো ছিল এই দেশের পক্ষে, কিন্তু সেটা গ্রহণ করা হয় নাই। তাকে ক্রিটিসাইজ করা হয়েছে, সেকেন্ড আদম ফলেন ফ্রম দ্য হেভেন, যেহেতু 2 নম্বর আদম আকাশ থেকে পড়েছে, মানে মুসলমানদের পক্ষেই ছিল তার রিপোর্টগুলি। এরপরে লর্ড মেকলের শিক্ষা ব্যবস্থার নিয়ম ছিল যে একটা মানুষ লেখাপড়া করবে, তার মন মস্তিষ্ক রক্ত মাংস হবে ভারতীয়, কিন্তু তার মনটা হবে ইউরোপিয়ান। রক্ত মাংস ভারতের ঠিকই আছে, কিন্তু মনটা হবে ইউরোপিয়ান। এইভাবে তাদেরকে গড়ে তুলতে হবে। আসলেই তাই। আমাদের সমাজে ততক্ষণ পর্যন্ত একটা মানুষ প্যান্ট শার্ট টাই পরতে না পারে, ততক্ষণ সে নিজেকে হেয় মনে করে। আর আপনি এই পোশাক না পরিয়া যদি একটা হোটেলে যান, তো হোটেল বয় আপনাকে যথাযথ সম্মান করে না। এটা আমাদের দেশে এটা প্রথা আছে কিনা? এটা কেন? এটা তো ওই যে শিক্ষা ব্যবস্থাটা আমাদেরকে লর্ড মেকলে দিয়েছে, এই শিক্ষা ব্যবস্থা, এটা ফল। 1781 সালে প্রথম ক্যালকাটা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল, 1781-তে। কিন্তু সেই আলিয়া মাদ্রাসা সৃষ্টি হয়েছিল ভারতে, যেহেতু মুসলমানদের আইন, বিশাল দেশ, এখানে ইসলামের আইন ছিল, কাজীপদ ছিল, এগুলি কিভাবে, ব্রিটিশ তো ছোট দেশ, তাদের তো লোক সংখ্যা কম, তখন তারা কিন্তু এই দেশ পরিচালনার জন্যই এই মাদ্রাসার মাধ্যমে মানে ইসলামী শিক্ষিত লোক তৈরি করার জন্য তারা ইচ্ছা পোষণ করছিল। মাদ্রাসা কিন্তু সেই উদ্দেশ্যেই তৈরি হয়েছিল। কিন্তু পরবর্তীতে দেখেন আমাদের ভাগ্য খারাপ, রাজা রামমোহন রায় এবং ডেভিড হেয়ার এরা ব্রিটিশকে বুঝাইলো যে আপনারা এই মুসলমানদের আইনে মুসলমান সৃষ্টি হবে, তার দ্বারা দেশ শাসন করেন কেন? আপনারা জেনারেল শিক্ষা চালু করেন, ইংলিশ মিডিয়ামের শিক্ষা চালু করেন, সেই শিক্ষায় যারা শিক্ষিত হবে তাদের কথা আপনারা বুঝবেন, আপনার কথা তারা বুঝবে, তাদের দ্বারা আপনি দেশ শাসন করবেন, তাহলে আপনার দেশ সঠিকভাবে আপনারা পরিচালনা করতে পারবেন। তখন এইটাই মানে ব্রিটিশ শাসক যারা ছিল তাদের এটা লাগলো। লাগার পরে তারা মাদ্রাসা করিয়ে ফেলছে, এটা বুঝতে পারেন, এটাও চলছে। কিন্তু এই শিক্ষার মধ্যে ওই ধরনের শিক্ষা যেগুলি, এগুলিকে অমিট করা হয়েছে। আর যেহেতু এই সমস্ত মাদ্রাসার প্রিন্সিপাল এবং সেক্রেটারি সবই ছিল খ্রিস্টান, 1927 সাল, 1771 থেকে 1927 সাল পর্যন্ত এই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল সেক্রেটারি ছিল খ্রিস্টান, যার ফলে তারা যেটা করা দরকার সেইভাবেই শিক্ষাটা তারা চালু করছে। এই জন্য আমাদের যে মাদ্রাসা শিক্ষা, তা এটা শিখে একটা লোক পুরা মানে সর্বশেষ ডিগ্রি নেওয়ার পরেও সেই লোকটা ইসলাম বোঝে না। এটা না বোঝার একমাত্র কারণ আমরাও বুঝিনি। আমরা নিজেরা যদি পড়াশোনা না করতাম তো ইসলাম আমরা বুঝতাম না। আমাদের দেশের মাদ্রাসা এগুলি বোঝে সব দরবার। শশিনার থেকে পাশ করলে শশিনার পিসাব যা করছে ওইটাই তার ইসলাম, চরমারি থেকে পাশ করলে চরমারি হুজুর যা বলছে ওইটা ইসলাম, আর রশিদ মানে হাঁটা জানি যে যেখানে ওই লেবাস, ওই পোশাক, ওই টুপি, ওই জামা, এ হলো আমাদের শিক্ষার মূলনীতি। কিন্তু কোরআনে কি আছে এটার কোনো খবর নেই। কাজে আমাদের এই ভীষণ দুঃখের ব্যাপার। এই জন্য আমি এখনো বলি, যদি আলেম সমাজ যদি চিন্তা করে যে আমরা গোটা কোরআন
এইটা মানুষের জানাবো, এটা তাফসীর লাগবে না, শুধু তর্জমাটা শুনলেই হবে, তাহলে আর ধর্ম ব্যবসা থাকবে না। কথা বলতে পারছেন? কোরআনের তর্জমাটা স্বাধীনের পরপরই কোন সালে আমার মনে নাই, মানে একটা সেমিনার হয়েছিল যে এক দেশে দুইটা শিক্ষা থাকবে না, একটা শিক্ষা হবে, এ ব্যাপারে কি পরামর্শ। তো সেখানে মনে হয় প্রত্যেকটা বিভাগে একটা মিটিং হয়েছিল, তো খুলনা বিভাগে আমি দাওয়াত পেয়েছিলাম। তো সেখানে যাওয়ার পরে মিটিংটা খুব ফলপ্রসূ হয় না, বা মিটিংয়ে যে তারা আসলে কোনো সিদ্ধান্ত নিলাম আগ্রহ আমি তাদের মধ্যে দেখতে পাইনি। তো আমার মন্তব্য ছিল যে শিক্ষা ব্যবস্থা একটাই হতে পারে, দুইটার লাগবে না। একক শিক্ষা ব্যবস্থা চালু হইলেই হবে। সেটা কীরকম হইতে হবে, যে 1 থেকে 5 পর্যন্ত কোরআন পড়া শিখবে, এটা হবে কম্পালসারি। অন্য বাংলা, ইতিহাস, ভূগোল, অঙ্ক যা থাকবে, ইংরেজি সবই থাকবে, কিন্তু 5 পর্যন্ত কোরআন পড়তে পারবে, এটা হবে কম্পালসারি। এরপরে 6 থেকে আরম্ভ করে ইন্টারমিডিয়েট পর্যন্ত এই সিলেবাস থাকবে যে 30 পারা কোরআনের তারা বাংলায় অর্থ শিখবে। ইন্টারমিডিয়েটের পরে কোরআনের তাফসির, হাদিস, ব্যাখ্যা ইত্যাদির জন্য ওখানে অনার্সে যেরকম ডিপার্টমেন্ট খোলা হয়, এইভাবে ডিপার্টমেন্ট খোলার ইন্টারমিডিয়েট পরে ডিপার্টমেন্ট খোলা হবে, এবং সেখানে এরা বড় বড় মুহাদ্দিস মুফাসসির হবে। তাহলে একটা শিক্ষা যথেষ্ট, দুইটা শিক্ষার কোনো প্রয়োজন নেই, শুধু কোরআনটা কম্পালসারি থাকবে। এটা কি অসম্ভব ব্যাপার কিছু? এটা কি অসম্ভব ব্যাপার কিছু যে আমাদের কোরআনটা যদি কম্পালসারি থাকে, তা আমাদের সর্বস্তরের লোকেরাই জানবে যে কোরআন কি, কোরআনে কি বলা আছে। এটা তো ব্যাখ্যার দরকার নেই। আমরা তো তাফসির করতে যাইয়া মৌলিক জিনিসটা আমরা হারাইয়া ফেলি। এই যে তাফসির সংক্ষেপ করার কারণটা এটাই আমার, যে আমরা তাফসির করতে গেলে কোথা থেকে কোথায় চলে যাই, আসলে মূল বক্তব্য করে এটা হারাই যায় না। সংক্ষেপে আল্লাহর কথাটা বোঝার চেষ্টা করেন। তো এইটা যদি হতো যে শিক্ষা ব্যবস্থা একটাই থাকবে, কিন্তু 5 পর্যন্ত কোরআন শিক্ষা কম্পালসারি, এবং 6 থেকে আরম্ভ করে ইন্টারমিডিয়েট পর্যন্ত মানে কোরআনের সরল অর্থ তর্জমা এটা শেখানো হবে, এবং এরপরে অনার্স খুলে তারপর বিভিন্ন অনার্সের অন্যান্য ডিপার্টমেন্ট আছে, এরকম ডিপার্টমেন্ট খুলে হাদিস, তাফসির, ফিকহ, সাহিত্য, আদব, এইসবগুলো এভাবে হবে। তাহলে একটা শিক্ষা ব্যবস্থা একটা যথেষ্ট। একটা দেশে দুইটা শিক্ষার কি দরকার আছে? কিন্তু দুইটা শিক্ষা রাখার পরেও জিরো। বলেন জিরো কিনা বলেন, কিচ্ছু নাই এই শিক্ষার মধ্যে। কাজে এই জন্য আলেমদের এগুলো চিন্তা করতে হবে। আমি এটা পরামর্শ দিয়েছি, আমার সাথে কেউ ভালো পরামর্শও দিতে পারেন, আমি বলবো না যে আমার এটা চূড়ান্ত, এটা রিজিড না। আপনারা আরো বসেন, পরামর্শ করেন, দেখেন কিভাবে করা যায়। এই একটা শিক্ষা যদি, মানে কোরআনের শিক্ষা যদি মানুষের মধ্যে থাকে, তাহলে মানুষের আর সমস্যা হবে না। এই ধর্ম ব্যবসা পৃথিবীতে এখন ইসলামের যে ইসলামের নামে ধর্ম ব্যবসা, এইটা সবচাইতে বড় ব্যবসা, এবং সবচাইতে মানে এমন ব্যবসা যেখানে কোনো রিস্ক নেই, কোনো ঝুঁকি নাই, কোনো লস হওয়ার সম্ভাবনা নাই। ধর্ম ব্যবসাটা এখন পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ব্যবসা। এই জন্য দেখা যায় যে আমরা অনেক দেখতে পাই যে আলেম ওলামা সারা জীবন ওয়াজ টাজ করিয়া বৃদ্ধ বয়সে হঠাৎ করে তিনি পীর হওয়ার জন্য চেষ্টা করেন। এটা আপনার অনুসন্ধান করলে আপনারাও জানতে পারবেন। বয়স হয়ে গেলে তখন ওই আগে যা কইছে ওগুলা বাদ দিয়া পীর হওয়ার চেষ্টা করেন, যাতে খুব সহজেই বসে বসে খাওয়া যায়। ধর্ম ব্যবসাটা সম্পর্কে শোনেন, আমার জীবনের একটা ঘটনা। এটা জীবনের ঘটনা বলা ভালোও লাগে না, আবার বললে যেহেতু উপদেশ আছে সেই জন্য বলছি কথাটা। আমি প্রথম জীবন থেকেই আমার চাকরি প্রিন্সিপাল পদে, তা আমি যুবক, তো বাংলাদেশে তখন ওই লঞ্চ স্টিমারই সব চলাচল হইতো, রাস্তাঘাট কিছু হয়নি, স্বাধীনের পরপরের ঘটনা। এই লঞ্চে আমরা ঢাকা যাইতাম, লঞ্চ ভাড়া ছিল 5 টাকা, 25 টাকা হলে ঢাকা বেড়ায় আসা যাইতো। তো এই সময় আমি বাগেরহাট ডিস্ট্রিক্টের কোনো একটা অঞ্চলে তাফসির কইরা আর লঞ্চে উঠছি, বাগেরহাট শহরে যাব। তা আমি আপার ক্লাসে উঠি, আর চাদর মেয়ে, শীতের মৌসুম, চাদর মেয়ে দিয়ে মোটামুটি একটু ঘুম ঘুম ভাব। কিন্তু ওই লঞ্চে বিভিন্ন অঞ্চল থেকে হেডমাস্টার রয়েছে, সব ওই আপার ক্লাসে সব হেডমাস্টার। তার কারণ ওই সময় আমাদের বিল পাস করতো এসডিউ, মানে সরকারি অংশ যেটা বেতন, এটা এসডিউ বিল পাস করতো। আমরা সোনালী ব্যাংক বা ট্রেজারি বা রূপালী, এই 2-3টে ব্যাংকে এই টাকা দিত, আমরা এই টাকা নিয়ে আসতাম, কিন্তু সবাইকে এই এসডিউর কাছে যাইতে হইতো। তো হেডমাস্টার সাহেবরা সবাই বিলের জন্য ওই লঞ্চে উঠছে আপার ক্লাসে, কিন্তু আমাকে দেখে ওনাদের লাগছে বিরক্ত, এই যে মৌলভী সাহেব আপার ক্লাসে কেন? এখন ওই খালি সমালোচনামূলক কথাবার্তা বলে, মৌলভী সাহেবরা ধর্ম ব্যবসা করে, এই করে সেই করে। তো আমি মনে করছি যে কিছু বলবো না, আমি সারা রাত তাফসির করছি, আমি ক্লান্ত, ওরা বোঝা বলে বলুক। কিন্তু ওই কথা বলতে বলতে আমার মধ্যে শেষ পর্যন্ত একটা মানে গরম এসে গেছে, যে আমি একটু গরমে গেছি যে কী ব্যাপারে এত কথা ওনারা কেন বলেন। তা আমি হুড়মুড় করে উঠে বলি যে আপনারা বলেন যে মৌলভী সাহেবরা ধর্ম ব্যবসা করে, ধর্মের ব্যাখ্যা জানেন? ধর্ম কাকে বলে জানেন?
এখন ওরা একটু হয়ে গেছে, ধর্ম তো এই তো হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, মুসলিম ধর্ম। আমরা না, এইটা না, এটা আপার ক্লাস, তো এখানে আপার ক্লাসের জব দিবেন, ওটা হলো আপনার থার্ড ক্লাসের জব, ওটা হয়নি। তখন আমি বললাম যে আপনাদেরকে আমি একটু হেল্প করছি, এই যে জানেন যে পৃথিবীতে যে সমস্ত দেশে ধর্ম নাই, যারা ধর্মবিশ্বাসী না, সে দেশে স্কাউট নাই। কাজে আন্তর্জাতিক আইনে একটা ধর্মের ব্যাখ্যা আছে। স্কাউট কাকে বলে শুনে নেন, সিনসিয়ার, কার্টিয়াস, ওবেডিয়েন্ট, ইউজফুল, ট্রুথফুল, এটা স্কাউট। কাজে যে দেশে লোক ধর্মবিশ্বাসী, সে দেশে স্কাউট নাই, তাই ধর্মের একটা ব্যাখ্যা আছে। ধর্ম কাকে বলে বলেন? তোরা তো সবাই হেডমাস্টার, কিন্তু আসলে ওরা ঠকাই গেছে। যে লোকটা আমার বেশি সমালোচনা করছিল, আর এক হেডমাস্টার, এই তুমি আসো, এদিক দিয়ে আসছে বসো। তো এখন আমি চিন্তা করলাম যে এরা যখন হেডমাস্টার, এত ভালো লোক তো পাওয়া যায় না কোনো সময়, তো এদের সাথে কিছু কথা বলি। তখন ওই আন্তর্জাতিক আইনে আমি ধর্মের ব্যাখ্যা বললাম, বলার পরে ওরা সুপ করে এমনভাবে পিন ড্রপ সাইলেন্স, কোনো রকম কোনো সারা শব্দ নাই। ওরা সব জ্ঞানী মানুষ, তো ওরা মানে হয়ে গেছে যে আমরা কোন মানুষের সাথে কি তর্ক করলাম, কি হলো। তো শেষ পর্যন্ত আমি বললাম যে ভাই, আপনারা যে একটা কথা বলেন এটা আপনার একমত, যে কি মৌলভী সাহেবরা ধর্ম ব্যবসা করে, এটা আমি একমত যে মৌলভী সাহেবরা আসলেই ধর্ম ব্যবসা করে, কিন্তু এই ধর্ম ব্যবসার সুযোগটা কোথার থেকে আসে সেইটা শোনেন। তখন আমি বললাম যে এই আপার কাছে মনে করেন আমরা অনুমান 25টা লোক আছি, সবার কাছেই কম বেশি টাকা পয়সা আছে। এখন যদি আমরা 24 জনের সব টাকা পয়সা একজনের কাছে জমা রাখি, যে ভাই আমাদের টাকাটা আপনি রাখেন সব, তখন উনি দেখবে যে আমার কাছে অনেক টাকা, তখন চিন্তা করবে যে কিছু স্টক বিজনেস করি, মাল টাল কিনে রাখি, দাম বেশি হলে লাভ হবে, না হলে বেশি টাকা দিয়ে দেবো। তো এখন যদি আপনারা 24 জনেই যদি একজনের কাছে টাকা জমা দেন, তো ওই লোকটার মধ্যে ব্যবসা করার একটা টেন্ডেন্সি আসবে, এটা সত্য। তো ওরা কিছু বলে না, তারপর যেটা সত্য এটা আসলে অস্বীকার করা যায় না। তাহলে এখন 24টা লোকের টাকা একটা লোকের কাছে জমা রাখলে সে ব্যবসা করবে, ব্যবসার টেন্ডেন্সি তার আসবে। ঠিক তেমনি আপনাদের 24 জনের ধর্ম যদি আমার একার কাছে জমা দেন, তা আমি তো ধর্ম ব্যবসা করব, আমার এত ধর্ম তো প্রয়োজন নেই। কাজে এই জন্য এই ধর্ম ব্যবসা ঠেকাবার একমাত্র বুদ্ধি হলো যে যার ধর্ম সে রাখেন, এইটা মৌলভী সাহেবের কাছে জমা দিয়েন না, তাহলে ধর্ম ব্যবসা হবে না। কথা বুঝতে পারছেন? যার ধর্ম যদি সে করেন তাহলে ধর্ম ব্যবসা হবে না। আপনারা এই ধর্ম শেখার জন্য কোথায় চরমনাই যাবেন, না আটশোহী যাবেন, না ফরিদপুর যাবেন, কোন দেশে যাবেন কেন? এটা ধর্ম তো আপনার, কাজে আপনার ধর্ম আপনি রাখেন, এটা মৌলভী সাহেবের কাছে আমানত রাখেন না, তাহলেই কিন্তু ধর্ম ব্যবসা থাকবে না। তো এই জন্য আমি এটা আমার কথাটা আমি কাকে বলবো, কে শুনবে? আমরা তো মানে সমাজে এমন এক মানুষ যে সাধারণ আলেমরা পরামর্শ শুনতে চায় না। আমি যে চাকরি চাচ্ছি এগুলো আমার ব্যক্তিগত বলা ঠিক না। আমি যখন দেখছি যে আমার কোনো সঙ্গী সাথী নাই, কেউ আমাকে সমর্থন করে না, পরীক্ষার হলে গেলে আমাকে কেউ সম্মান করে না, আমি লঙ্গরের পক্ষে না। আমি বোর্ডে গেলে বোর্ডের কেরানিরা বলে হুজুর আপনি আইসেন না, আপনি কেরানির পাঠাবেন না, ভাইস প্রিন্সিপাল পাঠাবেন না, আপনি আইসেন না। এখন চিন্তা করলাম ওরা মানা করে, তারপরে যদি যাই তাহলে আমার যদি সম্মান না করে। এখন এই অবস্থার মধ্যে কিন্তু আমি 10 বছর চাকরি থাকায় অবস্থায় চাকরি ছেড়ে দিয়েছি, কিন্তু তারপরও আমি এখনো নিরাশ নই। আমার এটা দায়িত্ব এবং কর্তব্য। এখানে আপনার অনেক জ্ঞানী লোক আছেন, যদি কোরআন শিক্ষাটা যদি এরকম সর্বস্তরে শুধু কোরআনটা কম্পালসারি থাকে, তার সব শিক্ষাই থাকবে, কোরআন থাকবে, থাকতে পারবে না কেন? কোরআন তো অন্যান্য ভাষা চাইতে সোজা। এটা আল্লাহই বলছেন ওলাকা দিয়াসারনাল কোরআনের যিকরে ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলেন আমি উপদেশ গ্রহণ করার জন্য কোরআনকে আমি সহজ করে দিয়েছি, তোমরা আছো কি উপদেশ গ্রহণকারী? কাজে কোরআন সহজ। এই কোরআনকে যদি আমরা এটা শুধু এর সাধারণ অর্থ, সরল অর্থ এভাবে যদি শিখাবার একটা ব্যবস্থা থাকতো শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে, তো একক শিক্ষাই আপনার যথেষ্ট। 5 পর্যন্ত কোরআন শিখবে, 6 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত কোরআনের তর্জমা শিখবে, তারপরে অনার্স খুলে দিয়ে তারপরে যারা গভীর জ্ঞান অর্জন করে সেটা তারা করবে। এটাই ছিল আমার প্রস্তাব। কিন্তু আমাদের ভাগ্য খারাপ, ওই যে লর্ড মেকলে ওনার প্রস্তাবটাই গৃহীত হলো, আর আদম যে ভালো প্রস্তাব দিছিল তাকে বলা হইলো যে সেকেন্ড আদম ফরেন ফলন দেখিবেন। তো এই জন্য তারপর আমরা নিরাশ হব না। আমরা এই জাতির যে সমস্যাগুলি, যদি আমাদের নৈতিক শিক্ষা থাকে তো এই সমস্যাগুলি এগুলি ইনশাল্লাহ থাকবে না। তো এই জন্য আমরা আলেম ওলামারা যেসব বিষয় নিয়ে হইচই করি, এগুলি হইচই করার বিষয় না। হইচই করার বিষয় হলো এগুলি, যেটা আমি বলছি আপনারা মৌলিকভাবে মানুষকে গড়ার চেষ্টা করেন। কাজে এই জন্য সময় শেষ হয়েছে, ও আমরা রুকুটা আমাদের ঠিক আছে। ইনশাল্লাহ রাত্রে আমরা একত্রিত হব। তো আমাদের সূরাটা ইনশাল্লাহ শেষ হবে, এরপরে আমরা সূরা হুদেও যদি যেতে পারি তো আমরা যাব।
2-3টা আয়াত আছে, এখন আলোচনা করে দেবো না রাত্রে থাকবে? হ্যাঁ, সময় শেষ হয়ে গেছে। রাতে যখন আল্লাহ দিলে একত্রিত আবার হব, তখন সবাই আসেন, আর সবাই কোরআন এর তাফসিরের কপি কিনে না। আর এই যে মূর্তি পূজা বা মূর্তি ভাস্কর্য, এটার উপরে আমরা আলাদা 4 নম্বর বইটা আপনারা সবাই পড়েন, তাহলে এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হবে। এই জন্য আমি কিছু 4 নম্বর বই নিয়ে আসছি, এটা নামাজের পর আপনারা নিয়েন।